যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তার মাঝেও থেমে নেই রমজানের প্রস্তুতি। সীমিত সামর্থ্য ও উপকরণের মধ্যেই তৈরি করছেন হাতে বানানো ফানুস ও সাজসজ্জা। লক্ষ্য একটাই, পবিত্র মাস ঘিরে মানুষের মুখে একটু হলেও হাসি ফোটানো। এদিকে অর্থ না থাকায় ন্যূনতম চাহিদা মেটাতে লড়ছে অনেক ফিলিস্তিনি পরিবার। খান ইউনিসে বাসচ্যুত ফিলিস্তিনি মোহান্নাদ আল নাজ্জার খালি কোমল পানীয়ের ট্যাঙ্ক কেটে তৈরি করছেন রমজানের ফানুস। লক্ষ্য পবিত্র মাসে শিশুদের মুখে হাসি ফোটানো। যুদ্ধের আগে আমরা রমজানের আমেজে থাকতাম, সাজসজ্জা করতাম, ফানুস ঝুলাতাম, শিশুদের আনন্দ দিতাম। এখন যুদ্ধ, অবরোধ আর আসল ফানুসের অভাবে আমি ক্যান ব্যবহার করছি। যেগুলো ফেলে দেওয়ার কথা সেগুলো দিয়েই বানাচ্ছি ফানুস। যুদ্ধ, কষ্ট আর হামলার মাঝেও আমরা রমজানকে স্বাগত জানাতে চাই। নাজ্জারের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেকেই তার কাছে খালি ক্যান নিয়ে আসছেন, আর সেগুলো দিয়েই তিনি বিনামূল্যে তৈরি করে দিচ্ছেন রঙিন ফানুস। একই চিত্র দেরাল বালায়ও। সেখানে বাসচ্যুত ফাতমা আবু হাতাবও সীমিত উপকরণে তৈরি করছেন রমজানের সাজসজ্জা। তবে মানুষের হাতে অর্থ না থাকায় বিক্রি নেই বললেই চলে। 2 বছরের যুদ্ধে 2টি রমজান কেটে গেছে। তখন কেউ উদযাপনের কথা ভাবেনি। এটি যুদ্ধবিরতির মধ্যে প্রথম রমজান। তবুও আমরা যুদ্ধের পরিণতি ভোগ করছি। আমি নতুন কিছু করার চেষ্টা করছি, কিন্তু দাম বলার পর কেউ আর এগুলো কিনতে আসে না। ধ্বংসস্তূপের মাঝেই কোথাও কোথাও দেখা যাচ্ছে রমজানের সাজসজ্জা। কষ্টের ভেতরেও পবিত্র মাসের আবহ ধরে রাখার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। তবে বাস্তবতা কঠিন। খাদ্য ও নিত্যপণ্যের কিছু সরবরাহ থাকলেও মানুষের হাতে নেই পর্যাপ্ত অর্থ। দীর্ঘ 2 বছরের যুদ্ধে বহু মানুষ কাজ হারিয়েছেন। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় টিকে থাকার লড়াইটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি খুব খারাপ। যুদ্ধ আর শোষণে মানুষের সব টাকা শেষ হয়ে গেছে। বাজারে পণ্যের দাম এখন সহনীয়, জিনিসপত্রও আছে, কিন্তু মানুষের হাতে টাকা নেই। পবিত্র এই রমজান মাসে যখন বিশ্বজুড়ে মুসলমানরা সিয়াম ও প্রার্থনায় মগ্ন, তখন গাজায় অনেক পরিবার লড়ছে ন্যূনতম চাহিদা মেটাতেই। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।